আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজকে আবার নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই 7297 যে এক ভলিউমের যে সার্কিটটি, এটা কিভাবে তৈরি করতে হয় এবং এটা সাউন্ড কোয়ালিটি কিরকম হয়, এটা কত টাকা প্রাইস, এটা কয় ইঞ্চি স্পিকার দিয়ে চালাবেন, সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং এটা তৈরি করে দেখিয়ে দেবো। তো গাইজ, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস। তো গাইস, আজকে আর বেশি বকবক করব না, চলুন ভিডিও শুরু করি। লেটস গো। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের কি কি প্রয়োজন হবে। এরকম একটা পিসিবি, এটা হচ্ছে জেডডি ফাইবার দিয়ে তৈরি করা। যেহেতু এটা 7297 জেডডি ফাইবার দিয়ে তৈরি করেছি, তামার প্লেনটা খুবই মোটা, খুবই সুন্দর একটা সার্কিট। আর দেখতে পাচ্ছেন এখানে আমরা যে কম্পোনেন্টগুলো ইউজ করেছি, ডায়োড, এরকম একটা ডায়োড লাগবে 407 দুইটা ডায়োড লাগবে, এবং 150 ক্যাপাসিটার লাগবে দুইটা। আর এটা তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইসি 7297। আপনারা যারা আইসি কিনবেন এরকম দেখে কিনবেন, এটা হচ্ছে ভালো মানের, ভালো কোয়ালিটির আইসি। জানেন যে শাকিল ইলেকট্রনিক্সের যে কাজগুলা করে থাকে, মূলত ভালো দেওয়ার চেষ্টা করি। আসলেও এটা খুবই ভালো মানের একটা আইসি। আর এটা হচ্ছে 1050 ক্যাপাসিটার। আর এটা হচ্ছে সামুয়া গ্রুপের ক্যাপাসিটার, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 2225 ভোল্ট। আর এটা হচ্ছে আমাদের যে রেজিস্ট্যান্সটা, আমাদের দুইটা রেজিস্ট্যান্স প্রয়োজন হবে। এটা হচ্ছে 100K রেজিস্ট্যান্স, তো দেখতে পাচ্ছেন 100K এরকম দুইটা রেজিস্ট্যান্স আপনাদের প্রয়োজন হবে। এবং 104 পিএফ, 104 পিএফ দেখতে পাচ্ছেন, 104 এরকম একটা বক্স পিএফ লাগিয়ে নেবেন। আর একটা 50K একটা ভলিউম, এরকম একটা ভলিউম হইলে সব থেকে ভালো বেস্ট সাউন্ড কোয়ালিটি পাবেন। তো আমি এখন এটা সুন্দরভাবে আর কি ফিটিং করে নেই। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটি রেডি হয়ে গেছে। আমি একটা হিটসিং এর সাথে লাগিয়ে নিয়েছি। আপনারা এরকম বড় ধরনের হিটসিং লাগিয়ে নেবেন। আমি একটু এটা চেক করার জন্য আর কি এরকম ভাবে লাগাইছি, নাইলে ভালোভাবে লাগাতাম। তো যাই হোক, আমি এখন পাওয়ারটা দিয়ে দেবো। 12 ভোল্ট একটা পাওয়ার সাপ্লাই আপনাদের প্রয়োজন হবে, যে 12 ভোল্টের একটা ট্রান্সফরমার। আমি এটা নেগেটিভ পজিটিভে লাগিয়ে নিব। তো দেখেন এই কানেকশনটা আমি কিভাবে করি, তাহলে আপনারা আসলে ঘরে বসে আসলে এগুলো আসলে আপনারা কিনে লাইন দিয়ে নিতে পারবেন। তো আমার এখানে ফিল্টারিং করা আছে, এটা যেহেতু ফিল্টারিং করা আছে, তো আমি এটা ডাইরেক্ট ক্যাপাসিটারে দিয়ে দিচ্ছি। তো যাদের এটা ব্যাটারিতেও চালাইতে পারবেন এবং আপনারা এটা অ্যাডাপ্টার দিয়েও চালাইতে পারবেন। তো আমি নেগেটিভে কানেকশনটা করে নিলাম, এখানে একটা দিলাম আর এই প্লাস একটা দিলাম। তো এই প্লাস একটা দিলাম, এখানে দুইটা দিয়ে দিলাম। এবং এখানে আমাদের 10 ইঞ্চি একটা স্পিকার আছে, আমি 10 ইঞ্চি দিয়ে চালিয়ে দেখাবো। আসলে ওই যে JBL 10 ইঞ্চি স্পিকার, তো এটা একটু ওইদিকেই থাক, একটু দেখাই। JBL 10 ইঞ্চি স্পিকার, আমি 10 ইঞ্চি স্পিকার দিয়ে এক সাইডে, এটা হচ্ছে স্টুডিও বোর্ড, তো আমি দুই সাইডে দিব না। আমার যেহেতু একটা স্পিকার আছে, আমি এক সাইডে করে আপনাদেরকে বাজিয়ে শোনাবো। তো এখানে দেওয়ার কথা আসলেও স্পিকারের কানেকশন আমি এখানে দিয়ে নিলাম, এখানে একটা দিলাম। আর মাথাটা একটু কাটিয়ে নিতে হবে। এইখানে একটা,
এইখানে একটা লাগাই দিতে হবে। আর আমাদের কাছে এরকম একটা 2-1 একটা কট আমি মাঝখানে থেকে কেটে নিয়েছি, এটা আপনাদেরকে লাইন দিয়ে বোঝানোর জন্য। তো আমরা এই পাশে লাগিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন ইনপুট লাইন, স্টুডিও ইনপুট লাইন। তো আমরা ভলিউমে ডাইরেক্ট সংযোগ করে নিব। ভলিউমের এইটা একটা লাগাই দিব এবং এইটা একটা লাগাই দিব। আর যে গ্রাউন্ড যে তারটা থাকবে, গ্রাউন্ড তারটা আমি এখানে লাগিয়ে দেব। তো আজ আমার কিন্তু কানেকশন করা কিন্তু শেষ। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 ভোল্টের লাইন, এটা হচ্ছে স্পিকার, আর এটা হচ্ছে ইনপুট লাইন। তো আমি ইনপুট লাইনটা লাগিয়ে নিয়েছি। এখন বোঝার জন্য, ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ইয়ারফোনটা ইউজ করুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে সাউন্ড কোয়ালিটি কিরকম। তো গাইস চেক করা যাক। You get away with that. No, because I'm feeling so ঠিক আছে। সো গাইজ বুঝতে পেরেছেন যে সাউন্ড কোয়ালিটি কিরকম আসে। আসলে ওইরকম ভাবে বোঝানো সম্ভব হয় না, কারণটা হচ্ছে আমরা যে ভিডিও রেকর্ড করি মোবাইলের মাধ্যমে, তো আসলে ওইরকম ভাবে ভিডিও রেকর্ড করতে পারি না। সাউন্ডটা ভালোভাবে বোঝানোর জন্য ভালো মাইক্রোফোন প্রয়োজন আছে। নর্মালি আমরা মাইক্রোফোন ইউজ করি, এর জন্য আসলে ভালোভাবে বোঝানো সম্ভব হয় না। তো যাই হোক গাইজ, এই সার্কিটটার কোয়ালিটি সম্পর্কে একটা কথাই বলবো। এটাই মূলত কথা, আইসিটা যদি ভালো ইউজ করেন, মার্কেটে বিভিন্ন রকম সার্কিট কিনতে পারেন আপনারা, কিনতে পান হয়তো দারাজে কিংবা কোনো কিছুতে আপনারা কিনতে পান। কিন্তু এগুলোর ভিতর এই যে আইসি এবং এইটার কম্পোনেন্ট, মানে যে সার্কিটের যে পার্টস আছে, এগুলা ভালো মানের যদি লাগায় তাহলে কিন্তু আসলে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয়। কিন্তু আসলে প্রতিযোগিতার মার্কেট চলতেছে এখন বর্তমানে, বাংলাদেশের ভিতর প্রতিযোগিতা, কে কার থেকে আসলে কম রেটের ভিতর মাল তৈরি করতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আসলে সবাই ব্যবসা করে। কিন্তু আমাদের কাছে সেটা পাবেন না। আমরা যে নর্মাল মাল দিয়ে ভাই তৈরিও করি না এবং আমরা এগুলা সেলও করি না। আমরা সব ভালোর ভিতর দিয়ে তৈরি করি এবং সেল করি। যাদের প্রয়োজন মূলত ভালো জিনিস, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই নিতে পারবেন। তো দেখতে পারলেন আমাদের এই সার্কিটটাই কিন্তু 12 ভোল্টের জায়গায় আপনি কিন্তু 18 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন। আইসি ভালো মানের আইসি লাগানোর কারণে আপনারা 12 ভোল্ট দেখবেন বাজারে নর্মাল আইসি পাওয়া যায়, ওগুলাই কিন্তু আপনারা 12 ভোল্ট দিলেই কিন্তু আইসি কেটে যাবে। 12 ভোল্ট হয়তো এম্পিয়ার বেশি দিলে আইসি কেটে যাবে, কিন্তু এটা কিন্তু আপনি 18 ভোল্ট দিতে পারবেন, সর্বোচ্চ 18 ভোল্ট দিতে পারবেন, আইসি কিন্তু কাটবে না। এটা ভালো মানের আইসি। তো এই বোর্ডটার বর্তমান প্রাইস নিচ্ছি 350 টাকা। 350 টাকায় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কোরিয়ারের মাধ্যমে। মূলত আমাদের দোকানে এসেও আপনারা নিতে পারবেন। আমাদের দোকানের লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলা, বালিয়াকান্দি থানা, এবং আমার দোকানটা হচ্ছে শালমারা বাজারে। বালিয়াকান্দি থেকে 15 টাকা ভাড়া লাগে। বালিয়াকান্দি আসার পরে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে শাকিল ইলেকট্রনিক্স SFB তে যাবো, আমাদের চ্যানেলের নামেই কিন্তু আমার দোকান। তো যাই হোক গাইস, অবশ্যই চলে আসতে পারবেন। বেশি বকবক করবো না, আসলে ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন গাইস। তো গাইস দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।